5-7 কেজিরও বেশি আছে ফল, দেখছেন। যাই হোক, এইভাবেই সম্পূর্ণ মাছাতেই এইভাবেই ফল রয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন ধরনের চারা আপনাকে নির্বাচন করতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আমি এক মাছার সামনে আছি। আজকে এই মাছা কি আছে, কিভাবে করে, কেমন, কত টাকা লাভ, কোন সময়ে করে, কয় মাস করে, এই সারা বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসলে এটা একটা পটলের চাষ। এই দেখেন পটলগুলা কিভাবে ঝুলে আছে। যাই হোক, আমি ঝুলে থাকার কথা বলছি না। এখানে দেখেন প্রত্যেকটা গিঠেই একটা করে ফল, দুইটা করেও ফল আছে। এই দেখেন একটা ফল বড় হয়নি, তার পাশ দিয়ে আর একটা হয়েছে, দেখছেন। তো আজকে আমি এই মাছাতে কিভাবে আপনি চাষ করবেন এই তথ্যগুলা সব মানে ভিডিওতেই বলা যায় না, কিন্তু কিছু কিছু ভিডিওতে সম্পূর্ণ তথ্য তুলে ধরতে হয়। কৃষক কত কষ্ট করছে, কেমন জমি নির্বাচন করছে, এই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ পাবেন। আপনারা যারা নতুন, যারা কৃষি করতে চান, যারা কৃষি ভালোবাসেন, অবশ্যই আমার আজকের ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আপনারা কৃষি করেন। যারা কৃষি করেন তারাই কৃষির বিষয়ে জানেন কিভাবে করতে হয়। যাই হোক, আমি জাংলার বা মাছার ভিতরে যাচ্ছি। মাছাটা কিন্তু খুব মজবুত, হেভি করে দিছে। বছরের 9 মাসের থেকে 10 মাস এই চাষটা করা হয়। বর্তমান হলো জুন মাস, আর বাংলা মাসে বৈশাখ মাস শেষ শেষ দিকে। যাই হোক, এই সময় দেখেন কি পরিমাণে ফল হয়েছে, দেখছেন। আমার চারদিকে যদি দেখেন ফলে ভরা। এই সময় এত ফল, আর 1 থেকে 2 মাস, 2 মাস ফলের পরে কিন্তু গাছগুলা মরে যাবে। আর এই সময় এত ফল হতে পারে, আমাদের বাকি চাষগুলা করলে যেমন চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, তিতা কেরেলা, এগুলা করলে 2 থেকে 3 মাস চাষ করা যায়, তারপরে কিন্তু গাছগুলা মরে যায়। আর এই এক চাষ, ব্যতিক্রমী চাষ, এত ফল আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দেখেন চারদিকে খালি ফল আর ফল। কৃষক ভাই এই ফলগুলা কিন্তু মাছার থেকে নামিয়ে দেয় নাই, দেখছেন কত ফল। মাছার থেকে নামিয়ে দিলে আরো বেশি ফল দেখা যাবে, এত ফল। যাই হোক, আমি কথা বলছিলাম এই চাষগুলা কিভাবে করবেন। প্রথমে আপনি মাটি নির্বাচন করবেন। সাধারণত এই চাষ বালাসা মাটিতে খুব ভালো হয়, আর খুব ভালো হলে এই ধরনের বড় সাইজ, বড় আকারের ফল হয়। আমি আরো দেখাবো, দেখেন ফল দেখাই আপনাকে আগে। ফল না দেখালে কৃষক, দেখেন কত মোটা মোটা ফল, দেখছেন। দর্শক কিন্তু মানে ইয়ে করবে আর কি, ধরেন মন খারাপ করবে যে ফল দেখায় না, খালি কথা বলে। তো আমরা কথা বলি না, কথার ফাঁকে ফাঁকে ফলও দেখাই। দেখেন এই যে ফলগুলা যে রয়েছে, কত ফল, দেখছেন। আমার এইটুক জায়গাতে দেখলে বুঝতে পারবেন কমসে কম 5-7 কেজিরও বেশি আছে ফল, দেখছেন। যাই হোক, এইভাবেই সম্পূর্ণ মাছাতেই এইভাবেই ফল রয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন ধরনের চারা আপনাকে নির্বাচন করতে হবে। এই যে ফলগুলা, এই ধরনের ফল আপনিও করতে পারবেন আপনার যদি সঠিক সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আর সঠিক চারা যদি রোপণ করতে পারেন, আপনিও করতে পারবেন এমন ধরনের চাষ। বিশ্বাস হয় না, না? দেখেন আমি যে মাছার নিচে আছি, দেখেন চারিদিকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা। যিনি কৃষক তিনি কিন্তু সুন্দর করে একদম সাফসাফাইরা করছে। এই যে নিচের দিকে যদি দেখায়, একদম সাফ চিকন, এখানে কোনো ঘাসের নাই আর কি, আগাছা নাই। একদম মনে হচ্ছে যে এখানে আসে শুয়ে থাকা যাবে, কাম করা যাবে, সব করা যাবে এখানে। দেখেন এত পরিষ্কার জায়গা। এত পরিষ্কার করলে কিসের জন্য করে? এই যে পরিষ্কার করার একটাই কারণ, রোগ বালাই থেকে বাঁচা যাওয়ার কারণ। এখানে যদি মানে জঙ্গল যা বা আগাছা হয়, ওখান থেকে আপনার
রোগবালাই আসে এই ফলগুলোতে। সেখান থেকে বাঁচার জন্যে এই যে সাবসিকন করে রাখছে। আর দ্বিতীয় কথা, এই যে গাছগুলা একটা গাছে দেখেন একটা গাছ রোপণ করছে, কতগুলি গাছ হয়েছে। আর এই গাছগুলোর থেকে এই যে সম্পূর্ণ এরিয়া থেকে সার সংগ্রহ করে এই গাছটা, আর সেখান থেকেই আর কি এতগুলি ফল আসে, বুঝছেন? তো এই যে সার সংগ্রহ করার জন্যই কিন্তু বাকি যত আগাছা আছে সব মারে ফেলছে বা সাফ করে দিছে। আর আপনারা বহুতে বলেন যে আপনাদের ওখানে এত উঁচু উঁচু মাছা, আমাদের এখানে নিচু মাছা। আমাদের এখানে উঁচু মাছাতেই চাষ করেন। এর সাথে আর একটা কোশ্চেন করে থাকেন যে পরাগণন করেন না কেন আপনাদের ওখানে? আমাদের এখানে পরাগণন পদ্ধতিটা করে না। আপনাদের একটা কথা বলি, যারা গ্রিন হাউসে আপনার চাষ করেন, গ্রিন হাউসের ভিতরে একটা পোকা যেতে পারে না, সেখানে কিভাবে পরাগণন হয়? পরাগণন পদ্ধতিটা এমন একটা পদ্ধতি যেটা বাতাস বা হাওয়ার সাথেও সংমিশ্রণ হয়ে পরাগণন হতে পারে এই গাছগুছালির আর কি। সেদিকে দেখেন, যেখানে পোকায় পরাগণন করে দিতে না পারে সেখানে বাতাসেই সংস্পর্শে আসলে হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় আপনাদের আর্টিফিশিয়াল বা এই পানির সাথে মিশল করে পরাগণন করার দরকার নাই। এখানে প্রত্যেক 20টা গাছের 20টা গাছের জন্য একটা করে পুরুষ গাছ রাখা হয়েছে। আর সেই একটা পুরুষ গাছের থেকেই এই যে এই ধরনের ফল হয়ে থাকে। যদিও আমরা সেই কথাগুলো খুব কম বলি যে এই বিষয়টা আপনারা বহুতে মানে কোশ্চেন করেন। আর ছোট ছোট যেগুলো শর্ট ভিডিও বানাইছে আমাদের সাথে আরও লোক রয়েছে, তারা এই ইউটিউবে কাজ করে, তারা কিন্তু পরাগণনটা খুব শর্ট ভিডিওতে বলে দেয়। যার জন্য আমি এই কথাটা বিস্তারিতভাবে বললাম যে আমাদের এখানে প্রত্যেকটা 20টা গাছের মাঝখানে একটা করে পুরুষ গাছ রেখে দেওয়া হয়েছে। এই যে আপনারা বলতে পারেন যে ফল বোধহয় এক জায়গাতে দেখায় এক জায়গাতে কয়, দেখেন এদিকেও কিরকম। এই যে এখন বলবো যে আপনারা গাছ নির্বাচন করবেন কেমন। আমাদের এখানে এই যে গাছটা রয়েছে, এই গাছটা পেঁচিয়ে আপনার এমন করে মাটিতে নিচেতে ডাবে রাখা হয়, কিছুদিনের ভিতরে এখান থেকে ফল আসে যায়। এইভাবে রোপণ করা হয় আমাদের গাছগুলো। আর সেখান থেকেই এই ধরনের 20টা 40টা গাছ বেরিয়ে আসে, আর সেখান থেকেই আমাদের পটল গাছ হয়ে যায়। এখন বলবো বেমার আজার বলতে আমাদের এই পটলে অন্য কোনো বেমার নাই। এই যে একটা বেমারই দেখা যায় যেটা লাল হয়ে যায়, দেখেন এই ফলটা আমি পারবো। এই লাল হওয়া বেমারটা, এটা আপনারা যদি চান ঠিক করতে পারেন। এটা আপনাদের পার্শ্ববর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আপনি যোগাযোগ করে কি এই বেমারের রোগের ওষুধ কি, সেটা কীটনাশকটা নিয়ে এসে স্প্রে করে দিলেই এই বেমারটা মুক্ত হয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, এই যে আমি কথা বললাম চারোদিকে দেখছেন ফল, আমি কই যে কথা বলছি মাঝে মাঝে আপনাদের নজরটা দেওয়াচ্ছি যে না আমার চারোদিকেই ফল আছে। এই দেখেন এখানে মনে হয় ঝবা লাগছে, দেখছেন কত মোটা মোটা কত বড় সাইজ। একদম পাশের থেকে দেখালে একদম অবিকল দেখতে পারবেন। পটলের গাত কত সুন্দর সুন্দর কাটা, এক জাতীয় কাটা রয়েছে, দেখছেন একদম স্পষ্ট বোঝা যায়। যাই হোক, এই যে গাছগুলি কিন্তু আপনারা দেখলে মাচাটা দেওয়া হয়েছে একদম। এই যে পাশের ক্ষেতটা হলো পাট, আমরা যেটা আমাদের ভাষায় বলি মরা পাট বা পাট বলি, পাট শোলাখড়ির পাট, সেই পাট। তাই নিচেরটা পাটের ক্ষেত, আর উপরে দিয়ে দিছে পটলের চাষ। এই হলো আমাদের চাষ। যারা কৃষক, যারা অভিজ্ঞ, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ধরনের চাষ করতে। এমন চাষ করতে আপনাদের 2-3টা কথাই সবসময় নজর করবেন। একটা হলো ক্ষেত নির্বাচন বা জমি নির্বাচন, দ্বিতীয়তে আপনার চারা নির্বাচন, তারপরে সাবসিকন রাখবেন। আর ওষুধের কথা বলি নাই, এখানে ওষুধ দেওয়া হয় না। ওই একটাই বেমারের জন্য ওষুধ ব্যবহার করা হয়, কীটনাশক। আর দ্বিতীয়তে অন্য ইয়ে হয় না। আর তৃতীয়তে আপনারা সার কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়টা তো আমি আগেও বলেছি। এই যে
একটা রাউন্ড করা আছে, এখানে ছিটিয়ে দিবেন। আর ওইটার প্রয়োজনই হয় না, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে সার রয়েছে, গাছের পাতা টাতা পচেও সার হয়। যাই হোক, আর কিছু বলবো না, আজকের জন্য এখান থেকে বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।